সাহাবায়ে কেরাম দাঁত বরাবর দাঁড়াচ্ছেন। একজন যুবক সাহাবী বারবার দাঁত অবস্থায় করে সামনে চলে আসে। আল্লাহর নবী বললেন, হে সাহাবী, সামনে কেন আসো, পেছনে চলে যাও। নবীজি আবার ডাক দেন, সাহাবী আবার দাঁত অবস্থায় করে সামনে চলে আসে। এরপরে আল্লাহর নবী লাঠি দিয়ে সাহাবীকে একটা ছোট করে আঘাত করলেন। বিষ্ণু বললেন, সাহাবী পেছনে চলে যাও, সামনে আসবে না। সাথে সাথে সাহাবী দাঁড়িয়ে গেলেন। সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার প্রতি জুলুম করেছেন, ইনসাফ করেন নাই। অথচ এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইনসাফ কায়েম করার জন্য পাঠিয়েছেন, কিন্তু আপনি ইনসাফ না করে জুলুম করেছেন। নবীজি অবাক হয়ে গেলেন। আল্লাহর নবীর সাথে সাথে দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, সাহাবী আমার, কিভাবে আমি তোমার প্রতি জুলুম করি, একটু তুমি আমাকে বলে দাও। সাহাবী ডাক দিয়ে বললেন, লাঠি দিয়ে আপনি আমাকে খোঁচা মেরেছেন, আমি ব্যথা পেয়েছি। বিশ্বনবী সাথে সাথে লাঠি সাহাবীর হাতে দিয়ে বললেন, সাহাবী, যেভাবে আমি তোমাকে খোঁচা মেরেছি, তুমি সেইভাবে আমি নবীকে একটা খোঁচা মেরে দাও। এরপরে কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমার বিরুদ্ধে তুমি নালিশ করবে না। সুবহানাল্লাহ। সাহাবী বললেন, এইভাবে বললে হবে না, আপনার শরীর থেকে জামা খুলে ফেলেন। আল্লাহর নবী বললেন, শরীর থেকে জামা কেন আমি খুলবো? সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, অবশ্যই নবী গো, আপনি যখন আমাকে আঘাত করেছেন আমার শরীরে জামা ছিল না, অতএব আপনাকেও জামা খুলতে হবে, আপনি জামা খুলে ফেলেন। কিতাবের মধ্যে আছে, রহমতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাথে সাথে উহুদের ময়দানে জামা খুলে ফেললেন। সাহাবীকে বললেন, এইবার তুমি তোমার জুলুমের প্রতিশোধ নিয়ে নাও। সাহাবী একটু সামনে আগাইয়া আল্লাহর নবীকে জড়াইয়া ধরলেন, কানের মধ্যে কানে কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার প্রতি জুলুম করেন নাই, আপনি আমাকে দুটা দিয়েছেন, আমি ব্যথা পাই না, কিন্তু আমি চেয়েছিলাম যদি আমি এইভাবে না বলি আপনি আমাকে, আমি যে কাজ করতে চাই সেটা আপনি আমাকে দিবেন না। আমি চেয়েছিলাম একটু পরে যুদ্ধ শুরু হয়ে যাবে, জানি না আমি কি শহীদ হব না জানি হব। তবে আল্লাহর নবী, তবে বিশ্বনবী, যদি আমি একটু পরে শহীদ হয়ে যাই, তাহলে আপনার শরীর মুবারকের সাথে আমার শরীর যদি একটুখানি লেগে যায়, আমার বিশ্বাস কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই জাহান্নামের আগুন আমার শরীর কোনো স্পর্শ করবে না। আপনি আমার প্রতি জুলুম করেন না, আপনি ইনসাফ করেছেন। মানুষের প্রতি জুলুম করা যাবে না, ইনসাফ করতে হবে। প্রত্যেক মানুষকে তার প্রাপ্য হত্যার দানা বুঝিয়ে দেওয়া ইনসাফ, আর প্রত্যেক মানুষকে তার প্রাপ্য চিনিয়ে নেওয়া জুলুম। কিতাবের মধ্যে এসেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গভীর রাতে রাস্তার ধারে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। হযরত ওমর ফারুক দেখে ছোট্ট একটা কুড়ে ঘর, ওই কুড়ে ঘরের মধ্যে নিভু নিভু একটু আগুন জ্বলে। ওমর ফারুক বাড়ির সামনে চলে আসলেন, এসে দেখে একজন মা কি যেন আগুন দিয়ে রান্না করছে, আর কয়েকজন বাচ্চা চতুর্পাশে তারা কান্না করছে। ওমর ফারুক ডাক দিয়ে বললেন, মা, এত গভীর রাতে এই চুলার আগুন জ্বালাইয়া আপনি কি করতেছেন? মা ডাক দিয়ে বললেন, আর বলবেন না, আমাদের মদিনার প্রধানমন্ত্রী আমাদের কোনো খোঁজ খবর নেয় না, আমাদের প্রাপ্য আমাদেরকে বুঝিয়ে দেয় না। আজকে অনেক দিন হয়ে গেল আমার ঘরে কোনো খাবার না নাই, আমার বাচ্চারা খাবার খেতে পারে না, বাচ্চারা পূজার পারে না, ছোট্ট ছোট্ট তারা করছে। আমি মা তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আগুনের মধ্যে গরম পানি বসাইয়া তাদেরকে সান্ত্বনা দিচ্ছি, এই তো তোমাদের জন্য খাবার পাক করছি। আসলে পাতিলের মধ্যে শুধু পানি আর কোনো খাবার নাই। হযরত ওমর ফারুক সেখান থেকে দৌড়ে সাথে সাথে মদিনায় চলে আসলেন। মদিনায় এসে সাহাবী হযরতে আসলামকে ডাক দিয়ে বললেন, আসলাম,
মদিনার গুদাম ঘর তাড়াতাড়ি খোলো। আসলাম ডাক দিয়ে বলল, এত গভীর নদীতে মদিনার গুদাম ঘর আমি কেন খুলবো? ওমর ফারুক ডাক দিয়ে বললেন, তাড়াতাড়ি গুদাম ঘর খুলো, এখন কথা বলার সময় না। আসলাম গুদাম ঘর খুলে গুদাম ঘর থেকে এক বস্তা আটা নিলেন, কিছু তরকারি নিলেন। ওমর ফারুক বললেন, এই আটার বস্তা আমার মাথায় উঠিয়ে দেন। সাহাবী ডাক দিয়ে বললেন, এই কেমন কথা? আপনি আমিরুল মুমিনিন, অর্ধধানের খলিফা, আটার বস্তা এখন আপনি মাথায় উঠবেন? আমি তো আছি। হযরত ওমর ফারুক বলে, হে আল্লাহর নবীর সাহাবী, তুমি তো জানো না আমার জুলুম হয়ে গেছে। এক মহিলা তার বাচ্চাদেরকে নিয়ে অনেকদিন পর্যন্ত সে খাবার খেতে পারে না। কাল কিয়ামতের ময়দানে এই মহিলা যদি আমি ওমরের বিরুদ্ধে জুলুমের নালিশ করে, সেদিন তো তুমি আমার জুলুমের বোঝা তোমার মাথায় নেবে না। অতএব আটার বস্তা আমার মাথায় উঠিয়ে দাও। হযরত ওমর ফারুক আটার বস্তা মাথায় উঠিয়ে মহিলার বাড়িতে আসলেন। মহিলাকে ডাক দিয়া বললেন, না, আটা নিয়ে আসছি আপনার জন্য, আটার খামিরা তৈরি করেন। মহিলা আটার খামিরা তৈরি করছে, মহিলা রুটি বানায়, আর ওমর ফারুক বসে বসে তরকারি কাটেন। একটু পরে রান্না হইল। হযরত ওমর ফারুক বাচ্চাদের মুখে খাবার করে দিলেন। যাওয়ার সময় মহিলাকে ডাক দিয়ে বললেন, আগামীকাল ফজরের পর মসজিদে নববীর সামনে আপনি আমার সাথে দেখা করবেন। ফজরের নামাজের পর মহিলা যখন মসজিদে নববীর সামনে আসলেন, তাকে দেখে যে রাতে গভীর রজনীতে আমার বাড়িতে আসলো, সেই তো অর্ধধানের খলিফা হযরত ওমর। হযরত ওমর নিজের গলা থেকে চাদর খুলে মহিলাকে ডাক দিয়ে বললেন, মা, এই চাদরের এক মাথা আপনার কাছে দিলাম, আরেক মাথা আমি আমার গলায় পেঁচিয়ে দিলাম। আপনি মদিনার অলিতে গলিতে আমাকে এইভাবে ঘুরিয়ে পিছিয়ে রাস্তার মধ্যে আপনি আমাকে ঘুরান। মহিলা থরথর করে কাঁপতেছে, এই কেমন কথা আমিরুল মুমিনিন? হযরত ওমর ডাক দিয়ে বললেন, আপনার প্রতি জুলুম হয়ে গেছে। মদিনার রাষ্ট্রপ্রধান হিসেবে আমার দায়িত্ব ছিল আপনার ঘরে খাবার পৌঁছে দেওয়া। যেহেতু আমি আপনার ঘরে খাবার পৌঁছে দিতে পারিনি, আপনার যদি জুলুম হয়ে গেছে, অতএব আপনি আমাকে জুলুমের শাস্তি দিয়ে দেন। মহিলা বললেন, না, এটা তো হয় না, এটা কেমন করে হয়? ওমর ফারুক ডাক দিয়ে বললেন, তাহলে আপনি আমাকে মাফ করে দেন। এরপর কালকে আমাদের কঠিন ময়দানে আমি ওমরের বিরুদ্ধে জুলুমের নালিশ করবেন না। সুবহানাল্লাহ।